এক দম্পতি 18 বছর ধরে সন্তান লাভের নানা চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। বহুবার তারা ইন ভিট্রো ফার্টিলাইজেশন করেও ফল পাননি। শেষ পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাহায্যে সেই দম্পতি প্রথমবারের মতো সন্তান লাভ করতে যাচ্ছেন। বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। এক দম্পতি 18 বছর ধরে সন্তান লাভের নানা চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। বহুবার তারা ইন ভিট্রো ফার্টিলাইজেশন করেও ফল পাননি। শেষ পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাহায্যে সেই দম্পতি প্রথমবারের মতো সন্তান লাভ করতে যাচ্ছেন। জানা যায় ওই দম্পতির মধ্যে স্বামীটি অ্যাজোস্পার্মিয়া নামে এক বিরল অসুখে ভুগছেন। এটি এমন এক শারীরিক অবস্থা যেখানে বীর্যে কোনো দৃশ্যমান শুক্রাণু থাকে না। একজন সুস্থ পুরুষের বীর্যে শত শত কোটি শুক্রাণু থাকে, কিন্তু অ্যাজোস্পার্মিয়াতে তা প্রায় শূন্য হয়ে যায়। ফলে সাধারণ আইভিএফও তাদের ক্ষেত্রে কাজ করছিল না। অবশেষে সেই দম্পতি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির ফার্টিলিটি সেন্টারে যান। সেখানকার একটি নতুন এআই নির্ভর প্রযুক্তি STAR ব্যবহার করে চিকিৎসকরা তাদের জন্য একটি অভূতপূর্ব সমাধান খুঁজে পান। এই প্রযুক্তি অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা ও ইমেজিং সিস্টেমের মাধ্যমে বীর্যের নমুনা বিশ্লেষণ করে। 1 ঘন্টারও কম সময়ে 80 লাখের বেশি ছবি তুলে এআই বিশ্লেষণ করে এটি, এবং এমন শুক্রাণু খুঁজে বের করে যা চোখে দেখা যায় না বা মানুষের দ্বারা চেনা সম্ভব হয় না। চিকিৎসকরা জানিয়েছেন যে নমুনা থেকে 2 দিন চেষ্টা করেও কোনো শুক্রাণু খুঁজে পাওয়া যায়নি। STAR সিস্টেম সেখানে 1 ঘন্টায় 44টি শুক্রাণু শনাক্ত করেছে। পরে এই প্রযুক্তির সাহায্যে শনাক্ত 3টি শুক্রাণু দিয়েই IVF করে স্ত্রীর ডিম্বাণু নিষিক্ত করা হয়। অবশেষে তিনি গর্ভবতী হন। আশা করা হচ্ছে আগামী ডিসেম্বরেই তিনি তার সন্তানের জন্ম দেবেন। গর্ভধারণ করা সেই নারী একটি ইমেল বার্তায় CNN-কে বলেছেন, প্রথম 2 দিন আমি বিশ্বাসই করতে পারিনি যে আমি সত্যি গর্ভবতী। আজও প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবি, এটা কি সত্যি? এআই এখন শুধু স্ত্রীদের ডিম্বাণুর গুণমান যাচাই বা ভ্রূণের স্বাস্থ্য বিশ্লেষণে সীমাবদ্ধ নয়, বরং পুরুষ বন্ধ্যাত্বের ক্ষেত্রেও আশার আলো দেখাচ্ছে। এই পদ্ধতির খরচ আনুমানিক $3000 নিচে, বাংলাদেশি মুদ্রায় যা 3 লাখ টাকার কম বেশি হতে পারে। তবে বর্তমানে এটি শুধু কলম্বিয়া সেন্টারেই পাওয়া যাচ্ছে। এই পদ্ধতিকে আরও সম্প্রসারণ করতে চান গবেষকরা। এই দলের অন্যতম সদস্য এমি আইভাজাদেহ এটিকে একটি বৈপ্লবিক পরিবর্তন হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, এআই নতুন করে শুক্রাণু তৈরি করছে না, বরং যা লুকিয়ে রয়েছে সেটি খুঁজে দিচ্ছে। এটি মানুষের দক্ষতাকে প্রতিস্থাপন নয়, বরং শক্তিশালী করছে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।